12টা বাজবার কয় মিনিটও বাকি রইয়াছে। এক পাগল আইসা ছিল বেল্লালের ঘরের দরজাতে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবানে চালায়। আরে সেই পাগলায় আইসা বলে করি বর্ণনা, কেবা আসো ঘরে আমায় একটু কানা দেও না, আমি 17 বেলার উপাসী হইয়া আইলাম তোমার দরজায়। তুমি যদি আমায় খানা দিয়া ঠান্ডা করো, তোমায় যে ঠান্ডা করবো মহান আল্লাহ, সেই কথা বলে যে কোন দারুণ পাগলায়। গোরতা কি সতীরানী বিবি রাবিয়া শুনে, আরে আল্লাহর নামের ফকির আইলো ঘরের দরজাতে, খানা না দিয়া যদি আমি ঘুরাইয়াও দেই, তাহলে হিসাবের বেলায় ফকির যখন আল্লাহর দরবার ফয়রাত করিব যে 3টা রুটি আছে যখন করি বর্ণনা, স্বামীরেও দিতাম না মরণ কালে নিজেও খাইতাম না, আল্লাহর নামের ফকির ডেজে দিয়ে রে সেই রুটি। আরে 3টা রুটি দিল যখন দারুণ ফকিরে রাতে তুলি। রুটি লইয়া দারুণ ফকির কোন কর্ম করিল, আরে 1 কদম 2 কদম কইয়া যখন 3 কদম সামনে দিকে গেল। 3টা রুটি হইলে ওই বরে গোমা বেশি লাগতো না। আরে 3টা রুটি হাতে লইয়া যখন 1 কদম 2 কদম কইরা যখন আস্তে আস্তে যায়, 3 কদম দিয়া যখন পিছন ফিরিয়া যায়, দেখে সতীরানী বিবি রাবিয়ার চকুর ফানিয়ে যখন বুক বাসিয়া যায়। বলে আমারে যে রুটি দিয়া তুমি কান্দা করো, নেও তোমার রুটি আমি খাবো না। সেই কথা শুনিয়া যখন বলে যখন সতীরানী বিবি রাবিয়া, আহারে দারুণ ফকির তুই আমার দুঃখ বুঝলে না, রুটির লাইগা কান্দিয়ান না রে ফকির তুই আমার বেদ বুঝলে না। আরে পাগলায় উঠিয়া বলে করি বর্ণনা, তুমি হইলা মাইয়া মানুষ কিসের তোমার দুঃখ, বিলে বিকাল 4 ঘটিকার সময় আমার বিবাহ শাদী হইয়াছে, রাত 12টায় আমার স্বামী যাইব মরিয়া, সেই কথা বর্ণনা করছেন নবী মুস্তাফায়। সেই কথা শুনিয়া যখন দারুণ পাগলায় বলে সতীরানীর কোনদিনও পতি মরে না, আজকে কেনে পতি মরে আল্লাহ বিচার পাইলাম না রে, আশিকের দেওয়ানা আশিক সারা এই জগতে ভাই মাসিক মিলল না। দেখি রে গো মা তুমি দরজা ছাড়ো চাই, আরে দরজার মুঠিতে যখন বইল দারুণ পাগলা, এমন ভাবে বইল যখন বাতাস যাইবার একটা ছিদ্র রইল না। আরে 12টা বাজবার কই মিনিটও বাকি রইয়াছে। আহারে দারুণ ফকির হাতে রুটি 3টা হাতে, রুটি যখন লাড়ে সাড়ে রুটি মুখ দেহে না। আরে 12টা বাজবার কই মিনিটও বাকি রইয়া গেল দুনিয়ার উপরে। আসমান জমিন হইতে যখন এক বেটা দাঁড়াইয়া ছিল, আরে 32 ফাইল দাঁত দেখিয়া সতীরানী বিবি রাবিয়া আন্দরে লুকাইল। বলে কেহেরে বা দরজার মুঠির দরজা ছাড়ো চাই, আমি বেল্লালের রোহনীতে আইছি তুমি জানো না। এইভাবে যে 3বার বললো কেহেরে বা দরজার মুঠির দরজা ছাড়ো চাই, আরে 3 নম্বর বার বলার সঙ্গে পাগলা উঠিয়া বলে কেহেরে বা দরজার মুঠিত কেটের কেটের করে দরজায়, আমি খানা খাবাত বইছি রে তুই চৌকে দেখলে না রে, আশিকের দেওয়ানা আশিক সারা এই জগতে ভাই মাসিক মিলল না। আমি হইলাম মহতুল আজরাইল আমায় চিনলাই না। পাগলায় বলে জীবন ভরা আজরাইলের নাম শুনলাম, কোনোদিনও চৌকে দেখলাম না, আজকে তোমায় খানা খাবার উসিলাতে চৌকে দেখিলাম। আইসো বেটা বালা হইছে বেশি কিছুই না, কারণ জীবন ভরা আজরাইলের নাম শুনিলাম, কোনোদিন চৌকে দেখলাম না, আজকে খানা খাবার উসিলায় বসার কারণে তোমায় চৌকে দেখিলাম। কিন্তু 1 ঘন্টারও ভিতরে আমার খানা শেষ হইত না, কিন্তু 1 ঘন্টারও ভিতরে দেখো তুমি কোনো গোলমাল কইর না। এইভাবে যে ফকির বেটা রুটি হাতে লইয়া দরজার মুঠিত বইসা যখন টুকরা টুকরা কইরা খাইতে লাগিল, আজরাইলে এইদিকে নজর কইরা দেখে
সময়টা যে কোন রে ভাই ওবার হইতেছে। আজরাইলে বলে ওরে বেটা দরজা ছাড়ো চাই। পাগলা বলে গড়ির দিকে একবার তুমি নজর করো চাই। তুমি যে কোন আল্লাহর হুকুম লড়ো সরো না। আরে আজরাইলে গড়ির দিকে নজর কইরা চায়, 12টা বাইজা 2 মিনিটও বেশি হইয়া যায়। আরে 12টা বাইজা 2 মিনিটও বেশি হইয়াছে। সুযোগ পাইয়া পাগলা বেটা কোন কর্ম করিল, বলে তুমি কইছো আল্লাহর হুকুম লড়ো সড়ো না। এখন দেখো 2বার লড়ছো, বেশি লড়ছো না রে আশিকের দেওয়ানা। আশিক সারা এই জগতে ভাই মাসিক মিলল না।